এইমাত্র আসলাম আমাদের প্রিয় শহর আগরতলা রেলওয়ে স্টেশনে। আর আজকে কিন্তু আগরতলা রেলওয়ে স্টেশনে প্রচুর পরিমাণে ভিড়। সিএনজি ভরার জন্য এত দূর আসতে হলো। এইমাত্র আসলাম আমাদের প্রিয় শহর বিশালগড় আমাদের সরস্বতী পূজার বাজার করার জন্য। তারপর এখানে আমাদের মূর্তি কিনা ডান, এখান থেকে আমাদের ফল নেওয়া কমপ্লিট। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে সকাল সকাল আমার রায়টাকে নিয়ে যাচ্ছি আমাদের প্রিয় শহর আগরতলা রেলওয়ে স্টেশনে, কারণ একটু আগে আমার দুজন বন্ধু ফোন করে বললো যে ওদেরকে না স্টেশনে নামিয়ে দিয়ে আসতাম। তো যাচ্ছি সেই পারপাসে আগরতলা রেলওয়ে স্টেশন। চলো আমি যেতে যেতে তোমরা বাকি কিছু সিনেমাটিক এনজয় করো। লেটস গো। এইমাত্র আসলাম আমাদের প্রিয় শহর আগরতলা রেলওয়ে স্টেশনে, আর এখানে যাবে অজিত এন্ড রোহিত আজকে শিলচর। তো চলো তাদেরকে ট্রেনে দিয়ে আসি। আর আজকে কিন্তু আগরতলা রেলওয়ে স্টেশনে প্রচুর পরিমাণে ভিড়, দেখতে পারো ক্রাউডটা, সেই একদম ভয়ানক লেভেলের ক্রাউড কিন্তু আজকে রেলওয়ে স্টেশনে। আই থিঙ্ক একটা ট্রেন এখন এসছে, আর এই বাকি যে একটা ট্রেন এখন যাবে ওই ট্রেনটা করে আমার যাবে অজিত এন্ড রোহিত আজকে শিলচর। তারপর বন্ধুদেরকে এই ট্রেনের মধ্যে বসে এখন আস্তে আস্তে যাবো বাড়ির দিকে। আর আমাদের গাড়িটা এই জায়গায় পার্ক করে রেখে গেছিলাম, আমাদের গাড়ির মধ্যে সিএনজিও কম আছে। তো চলো এখন কি আগরতলা সিএনজি স্ট্যান্ড থেকে সিএনজিটা ফিল আপ করে তারপর যাবো বাড়িতে। ভেবেছিলাম যে বাধারঘাট থেকে সিএনজি ফিল আপ করবো, কিন্তু এখানে গিয়ে দেখি যে সিএনজি স্টেশন ভাই বন্ধ। সেই কারণে আবার আসতে হলো এখানে ডবগেট সিএনজি স্টেশনের সামনে। সিএনজি ভরার জন্য এত দূর আসতে হলো, কি আর করবো বলো, বন্ধ তো কিছু করার নেই। যাক এখানে আসলাম তো ভালোই হলো, কারণ এখানে প্রেসারের পরিমাণ অনেক বেশি সিএনজি। এখানে ভাগ্য ভালো যে এখানে কয়েকটা গাড়ি মাত্র আছে, আমার সামনে একটা দুটা তিনটার মতো গাড়ি আছে। তিনটা গাড়ির পরে আমি আমার গাড়িতে সিএনজি ভরতে পারবো। তো চলো সিএনজিটা আগে ফিল আপ করি, দেন তোমার সঙ্গে কথা হচ্ছে। এখানে আমাদের গাড়ির মধ্যে অলমোস্ট 610 টাকার মতো সিএনজি ফিল আপ হয়েছে। এখন সিএনজির দাগ একদম ফুল 4 দাগ, আর কিলোমিটার করে দিয়েছে একদম 0। তো দেখা যাক 610 টাকার কতটুকু মাইলেজ পাই। তো চলো এখন আস্তে আস্তে বাড়ির দিকে। এইমাত্র আসলাম বাড়িতে, আর ভাই প্রচুর খিদে পেয়েছে পেটে, তাই এখানে নিয়ে নিলাম ভাত আর শুটকি তরকারি। আর একটা কথা, এখনো আমার আজকের ব্লগ ভিডিওটা আমার এডিট করা হয়নি, জানি না কেমনি কি করবো, দেখা যাক কি করা যায়। যাক বারটা থেকে কোন রকম তাড়াতাড়ি করে 1 থেকে 1.5 ঘন্টার মতো আজকের ব্লগ ভিডিওটা ফুললি এডিট কমপ্লিট করলাম। আর এখন বেজে গেছে দুপুর 2টা 49। ভিডিওটা তাড়াতাড়ি আপলোড করে আবার যেতে হবে আমাদের সরস্বতী পূজা ক্লাবের জন্য পূজার বাজার করতে। ভাই প্রচুর চাপ আজকে, তো চলো তাড়াতাড়ি কাজটা ফটাফট কমপ্লিট করি। তো তাড়াতাড়ি করে স্নান টান করে এখন যাচ্ছি আজকের ব্লগ ভিডিওটাকে আপলোড করতে। আজকের ব্লগ ভিডিও আমার আপলোড কমপ্লিট। এখন তো বাজে বিকাল 4টা 8, আর এই জায়গায় ভিডিও আপলোড করে আসলাম। আমাদের পূজার এখানে দেখো এতটুকু কাজ কমপ্লিট হয়েছে, আর এখানে আনা হয়েছে একটা হাইলুসেন। তো চলো এখন আমি শুভঙ্কর আকাশ মিলে যাবো এখন আমরা আমাদের পূজা ক্লাবের জন্য সরস্বতী পূজার বাজার করতে। চলো এইমাত্র আসলাম আমাদের প্রিয় শহর বিশালগড় আমাদের সরস্বতী পূজার বাজার করার জন্য। এখান থেকে করছি আমরা বাজার, এখান থেকে আমাদের ফল নেওয়া কমপ্লিট। তারপর এখানে আমাদের মূর্তি কিনতে এসে এই মূর্তিটা আমাদের পছন্দ হলো, দেখা যাক এটা ডিল ফাইনাল করে কি হয়। তারপর এখানে আমাদের মূর্তি কিনা ডান। এখন তো বাজে সন্ধ্যা 6টা 48, আর এই জায়গায় আমাদের সরস্বতী পূজার বাজার একদম ফুললি কমপ্লিট। তো চলো এখন যাই আস্তে আস্তে বাড়ির দিকে। তারপর বাড়িতে এসে পূজার বাজারটি রেখে এই জায়গায় আসলাম আমাদের পূজা ক্লাবে, আর এখানে এখন পর্যন্ত কাজ চলছে। আর এখন বাজে রাত্র 7টা 46, আর বাদ বাকি এখানে আমাদের আরো কাজ কিছু আছে যেটি আমাদের কমপ্লিট করতে হবে। দেখো এটা এখন বাঁকা হয়েছে, এটাকে সোজা টুজা করতে হবে। এখানে হালকা পাতলা কিছু কাজ আছে, তো বাকিটা তোমরা টাইম ল্যাপসে এনজয় করো।
এখন তো বাজে রাত্রি 9:37 আর এই মাত্র কাজ টাজ কমপ্লিট করে এখন যাচ্ছি বাড়িতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে নিচে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে। চলো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রেখো, মা বাবার খেয়াল রেখো। বাই, গুড নাইট। কারণ একটু আগে আমার আবার যেতে হবে আমাদের পূজা ক্লাবের জন্য।